আমরা মোটামুটি রোদ্র উঠে গেছে। তো সম্ভবত সরিষাখালীর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, লোহাগড়া উঠলে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, ভেতরের রাস্তা দিয়ে। সম্ভবত আমি ভালো মতো বলতে পারতেছি না, কারণ রেগুলার আসি না, রেগুলার আসলে আসলে বলতে পারতাম যে কোনটা। তো ফাইসাখালীর রাস্তাটা খুব সুন্দর। আমরা বোধহয় আগে ফাইসাখালীর ভিতর দিয়ে যাবো, এদিকে আস্তে আস্তে গ্রামের মেঠোপথ, হ্যাঁ মেঠোপথ তো না, ওটার থেকে আমরা হয়তো ফাইসাখালী রোডে উঠবো, এরকম একটা কিছু। যাই হোক, উঠলে ভালো। তো যেটা বলতেছিলাম, রাস্তা একটু ব্রিক সেলিং এর ছিল, তো যে কারণে কথা অফ হয়ে গেছিল। তো আমরা দেখি হয়তো হাসাগলের রাস্তায় উঠবো। আহ, এই ভাঙা ভাঙা করে করতে করতে আমরা ঢাকা পর্যন্ত ভিডিও করতে করতে যাব। এই হইল ঘটনা। এটা লাইক সমতল, হ্যাঁ, এখানে ধানের জ্বালা টালা সবকিছু ফলানো হয়েছে, ওই যে ধানের জ্বালা। এবারে যে ডোবাও আছে আমাদের গ্রামগঞ্জের মতো যেটা, হ্যাঁ। ওই একটা স্কুল আছে, মেবি, হ্যাঁ, স্কুলের বাচ্চারা যাচ্ছে। বেশ বড় সড়ো স্কুল, ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি জানি না। ওই যে লাল রং দিয়ে, এই সবকিছু মিলে মোটামুটি আমাদের আজকের জার্নি শেষ। জ্ঞানের জন্য প্রবেশ করো, সেবার করার জন্য বেরিয়ে যাও, বীর বিক্রম সামথিং। এই একটা স্কুল। চলেন আমরা আবার আস্তে আস্তে জ্যাকেট ট্যাকেট করতে হবে, কমাইতে হবে। এই যে বাচ্চারা যাচ্ছে স্কুলে, ঠিক আছে, চলেন। আমরা মোটামুটি ঢাকা চিটাগাং হাইওয়ে উঠে গেছি, পেছন দিকে কক্সবাজার, সামনের দিকে চিটাগাং। লোহাগড়া দিয়ে আমরা উঠলাম, মাঝামাঝি রাস্তা দিয়ে পয়সাখালী রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, মেবি রুট চেঞ্জ হয়েছে আমাদের। চেঞ্জ হয়ে আমরা পয়সাখালী বাদ দিয়ে এইখান দিয়ে গেছি। এখন আমাদের একটু তেল টেল নিতে হবে মোটরসাইকেলে, নিয়ে গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। দুপুরের খানা পিনা বন্ধ করে টানতে হবে। হুম, দেন অন্য কিছু দেখে শুনে চালাতে হবে এখন, অনেক রাশ রাস্তায়, সো কেয়ারফুলি চালাইতে হবে। যেগুলো কক্সবাজারের বাস, সেগুলা এখন মেবি, হ্যাঁ, কক্সবাজারের বাসগুলো এখন যাচ্ছে। 10টা 36 বাজে যখন, তখন আমরা ফয়সাখালীর রাস্তায়, ফয়সাখালী বলে ঢাকা কক্সবাজারের রাস্তায়, চিরাং হাইওয়ে যেটা। আমার সামনে সাজিদ ভাই নাটোর 4140 নিয়ে চালাচ্ছে 4B, সাজিদ ভাইয়ের মোটরসাইকেল। তো চলেন আমরা যাই। হ্যালো। সো আমরা মোটামুটি
পটিয়া কত জানি, চিটাং দেখাইলো 55 কিলোমিটার। হুম, এই রোডটা বেশ ফাঁকা। হুম, ফাঁকা বলতে যাই হোক ফাঁকা, চালাচ্ছি মোটামুটি 70-80। ও হ্যাঁ, টানতে হবে। চট্টগ্রাম 48 কিলো। তো সেই টানা টানতেছি 80+। পালসার ট্রেনে চলে গেছে, সেই টানা টানতেছে। মাহমুদ ভাই পুরা কাল হয়ে চালাইতেছে। হ্যাঁ, আরিফ ভাই দাঁড়ানো, চলেন। তো আমরা মোটামুটি সব এখন এক সেট হয়ে গেছি। অতিমধ্যে কামাল ভাইয়ের হতে কিছু হয়েছিল, যে কারণে একটু দাঁড়াইছিলাম, বেশ খানিকটা পিছু পড়ে গেছিলাম। তো ওই মাঝখানে আমার রাজীব ভাই, কামাল ভাই, সাজিদ ভাই, সাজিদ ভাইয়ের সামনে রাজীব ভাই, পেছনে আছে আহ, পেছনে আছে আরিফ ভাই, অবাক আরিফ ভাই। চিটাং 38 কিলো। আমরা সব এক সিরিয়ালে যাচ্ছি। এই হইলো আমার রাজীব ভাই আমার সাথে টাচ করতেছে, সাবাস চালাইতেছে 70-80-তে। রাজীব ভাইয়ের একটা লুক দিলাম, দেখি ওদের একটা ই নিতে পারি। বিরাট একটা জামের মধ্যে পড়ে গেছি। যাই হোক চলেন, আমরা 38 কিলো আছে চিটাং, দেন আসতেছি আবার। তো আমরা মোটামুটি 2 লেনের রাস্তা এতক্ষণ চালাইলাম, পটিয়া চলে আসছি। তো গাড়ি সব চলছে আমাদের, আশা করি বয়জিৎ রিং রোড দিয়ে যাবো, এখন দেখা যাক কি হয়। আর অল্প কিছু দূর আছে চিটাং শহরে, মানে অলরেডি চিটাং শহরে মেবি ঢুকে গেছে। হুম, বেশি দূর নাই। আমার সামনে আছে শোয়েব, তার সামনে আছে রাজীব ভাই, পেছনে আছে অবাক আরিফ, তার সামনে আছে রাজীব ভাইয়ের সামনে আছে মনিরুজ্জামান, আরেকটা আরিফ, ছোট আরিফ। বেশ টানাটানি হচ্ছে। হ্যাঁ, 80 চলতেছে। তার পেছনে পালসার নিয়ে টেনে আসতেছে
আমাদের রব্বানি, এই রব্বানি চলে গেল। আমার পিছনে আছে, এরপরে আছে সাজিদ ভাই, সে মানে এর পরে আরিফ ভাইয়ের পরে আছে সাজিদ ভাই। আমরা মোটামুটি চিরাং শহরে এই ঢুকে গেছি। চাল পড়লো রে চাল। সুন্দর একটা মসজিদ ওইখানে। আমরা এক সিরিয়ালে যাচ্ছি, চলেন যাই আরো। আমরা শাহ আমানত শাহ সেতুর রোডে উঠে গেছি। অল্প কিছুক্ষণ পরে বাইজিৎ রিং রোডে উঠে যাব। তো ছোট একটা ব্রেকের দরকার ছিল, কিন্তু হচ্ছে না। টেনে টেনে যাচ্ছি সবার সাথে। আমার সব ব্রিজে মোটরসাইকেলের টোল লাগলো না। এই আমার সামনে আশা করি দেখা যাচ্ছে যে আমানত শাহ সেতু, শাহ আমানত শাহ সেতু চিটাং। আর এখানে প্রচুর বাস দাঁড়ানো আছে, তেলের গাড়ি, মালবাহী, কয়লা ময়লা হাবি জাবি যা কিছু আছে সব এখানটায় আছে। আর এই সেই আমানত শাহ ব্রিজ। আমার সাথে আছে সাজিদ ভাই। আমানত শাহ ব্রিজ পার হয়ে আমরা বাইজিৎ রিং রোডে যে একটু দাঁড়াবো, এই আমাদের কথাবার্তা। আপাতত চলেন বাইজিৎ রিং রোডের দিকে যাই, জ্যাম টাম পেরুয়ে। আমরা বাইজিৎ রিং রোডে ঢুকে গেছি। ওকে, আমার পিছনে আছে আরিফ ভাই, সামনে আছে অন্যান্য ভাইয়েরা। এই সেই বাইজিৎ রিং এর পাহাড় টাহাড়। আরিফ ভাই ট্রেনে চলে গেল আমাকে একটা থামস আপ দিয়ে। আর 1.5 ভার্সন 3 নাকি আরিফ ভাইয়ের। তো বাইজিৎ রিং রোডে আমরা পদার্পণ করেছি। তো আরিফ ভাইরে ওটি দিয়ে দিলাম। আমরা সবাই এখানে সবসময়ই দাঁড়াই, যত ট্যুরই হোক, সব ট্যুরেই। চায়ের বিরতি দেওয়া হয় এখানটায়। আমরা এখানে দাঁড়াবো, চায়ের বিরতি দিব। সাজিদ ভাই এখানে, ভাই মোহাম্মদ আরিফ এখানে। না না, বান্দরবন, সুখিয়া ভ্যালি। আসছি তো নাটোর থেকে, রাজশাহী থেকে। রাজশাহীর আছে। না না, আমি রাজশাহী না, আমি ঢাকা। আপনার বাড়ি রাজশাহী?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে টি ব্রেক দিব, টি ব্রেক দিয়ে ইনশাল্লাহ সবাই রওনা দিব। জোহরের আজান হয়ে গেছে। এই কি এখন? ওকে, ঠিক আছে। আমরা এখন একটা নাস্তা করব, নাস্তা করে তারপরে রওনা দিব। তো আমরা এই গাউসিয়া হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন রওনা দিয়ে যাচ্ছি। সবাই মোটামুটি প্রস্তুত। এক ডাক কোয়েল আমার শেষ হয়েছে, তা একটু খুইলা চেক করে দেখি কতদূর আছে। দেখা যাক। তো আরে সবাই প্রস্তুত, আমিও প্রস্তুত। রেডি হয়ে গেলাম। এখন যাওয়ার পালা বাইজিৎ রিং রোড থেকে। সামনে একটু দাঁড়ানো হবে হয়তো, দুইটা একটা ছবি তোলার জন্য। দেন আমরা চলে যাবো ইনশাল্লাহ। তো খুব সুন্দর একটা জার্নি হলো 1 থেকে 7 তারিখ। তো আমরা যাবো এখন যার যার বাড়ির উদ্দেশ্যে, এবং আজকেই সেটা। চললো সবাই, চলে। তো যাত্রা শুরু ওই পর্যন্ত। চলেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই বাইজিৎ রিং রোড থেকে। তো ব্যাপারখানা হলো যে বিরাট 13-14টা মোটরসাইকেল, 16-17 জন মানুষ, সবকিছু মিলে একটা ভালো সুন্দর আমরা সফর করলাম। স্মৃতিগুলো রইল আমার কাছে। সবাই ব্রেক করতেছে নাকি? এই সেই বাইজিৎ রিং রোডের সৌন্দর্য। পাহাড়ের পাদদেশ সাইডগুলোতে মস জাতীয় গাছের ঘাস, যেটা দেখলে খুব ভালো লাগে। পাহাড় কেটে এই রাস্তাটা করা। তো এখানে হয়তো বা এর চেয়ে একটু সামনে হয়তো দাঁড়াবে, যেখানে ছবি তুলবে সবাই। এই ব্রিজেই দাঁড়াচ্ছে। সরি, ঠিক আছে, নেক্সট ডে দেখা হচ্ছে। তো আমরা আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। তো মোটামুটি সময় যখন 2টার কাছাকাছি, 1:55, আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, ঢাকা চিটাগাং হাইওয়েতে। আমার সামনে আছে আমার বড় ভাই রাজীব ভাই, রয়্যাল এনফিল্ড নিয়ে।
তার সামনে আরো অন্যান্য ভাইয়েরা। তো আমরা চালাচ্ছি, আমার পিছনে আছে মেবি সাজিদ ভাই। তো রাস্তা ফাঁকা পাওয়ার উপর ডিপেন্ড করে। কিছু মিলে ফার্স্ট ক্লাস একটা সুন্দর জার্নি হইল। আমাদের ম্যানেজার সাহেব হিসাব করে দিল 4700 সামথিং টাকা আমাদের এই 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, সম্ভবত 7 বা 8 তারিখ পর্যন্ত এইটুকু খরচ হয়েছে। বড় ট্যুরে গেলে খরচ অনেক কম হয়ে আসে। হ্যাঁ, বড় ট্যুরে খরচের হিসাব করলে বড় ট্যুরে এটাই টেস্ট। যাই হোক, আমাদের সুন্দর সাকসেস ট্যুর হয়েছে। আমরা চিলকারাটাঙ্গে সূর্যোদয় দেখছি, বাট বাকি যেটি স্পটে আমাদের দেখার কথা, তাই না? তো যেহেতু যেহেতু ছিল, কি বলে, কুয়াশা ছিল, যে কারণে দুইটা ট্যুরে দুইটা জায়গা থেকে, যেমন তমাতঙ্গি থেকে থানচির সূর্যোদয় আমরা দেখতে পারিনি, আর সুধেবাড়ি থেকে আমরা সূর্যোদয় দেখতে পারিনি। চিলকারাটাং থেকে দেখছি, যতটুকু পারছি দেখাইছি, যতটুকু পারছি মেমোরি ক্রিয়েট করছি। এই ছিল সব মিলে আমাদের জার্নির পরিক্রমা। তো চলেন যাই, মাঝখানে 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 কথা হবে, ভিডিও হবে। তো এই হলো অবস্থা। চলেন যেতে থাকি রাজীব ভাইকে নিয়ে, দিনের আলোতে ভিডিও করে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হইতে থাকি। ছোট্ট একটা চা বিরতির পরে আমরা আবার রওনা দিলাম, একটা নাপা খেয়ে নিলাম, কারণ পিঠ টানতেছে। পিঠ টানতেছে। এখন ফেনী এখান থেকে 40 কিলো, 45 কিলো এরকম। আমরা চেষ্টা করতেছি যেন সন্ধ্যার আগে ঢাকা পৌঁছাই। ফরিদ ভাই আমার সামনে, তার সামনে মোস্তফা ভাই, আর আমার পিছনে আছে রাজীব ভাই। চলেন আমরা যেতে থাকি, সন্ধ্যা পর্যন্ত টুকাই টুকাই ভিডিও করি, শেষ বিদায় হবে এক জায়গায় আমাদের। তো আরিফ ভাই, আরেক আরিফ ভাই, রাজশাহী আরিফ ভাই চলে আসছে আমাদের মাঝখানে। রাজশাহী আরিফ ভাই বোধহয় জানে নাই, এই কারণে চলে আসছে। আচ্ছা, যাই হোক, আসছে, ভালো হয়েছে। আমরা এখন
আমরা এখন টানতে টানতে যাচ্ছি। এই আরিফ ভাইয়ের পেছনে যে ভাইটা বসে আছে সেই ভাইয়ের বোনটা স্ট্রোক করছে। এই মনিরুজ্জামান ভাইয়ের সাথে রহিম চালাচ্ছে এখন। চলেন একটু পরে আবার আসি। তো আমাদের ফটো সেশন চলতেছে, সবাই একটা পাস দে। সবাই একটা এই চাইনা চলে আসছি। ফরিদ মিয়া আমাদের লিডার। ওই ভিডিও ভিডিও করব। ওসো ভাই, ফরিদ ভাই, কামাল ভাই, মামা মনিরুজ্জামান ভাই, পেছনে আছে রাজীব ভাই। এই আমার রাজীব ভাই। সব বাকিরা সবাই চলছে ইনশাল্লাহ। একটু ভিডিও করলাম তাই জানলাম। চলেন। রাজীব ভাই খুব সুন্দর চালাইতেছে, খুবই ভালো চালাচ্ছে এবং সে 70-80-তে টানতেছে। টান হচ্ছে আবাস ভাই। ওকে টান। সুন্দর একটা রানিং ভিডিও করলাম। আমরা মোটামুটি বোধহয় ফেনী চলে আসলাম। ফেনী, মেবি ফেনী। ফেনী চলে আসছি। ঢাকা 168, খুব বেশি দূর নেই। কুমিল্লা 81 কিলো। তো ফেনী শহর পার হচ্ছি, বিশ্ব রোড ও বারোয়ের হাট। ফেনীতেই বারোয়ের হাট পার হচ্ছি আমরা।
আমরা বারোয়ারি পার হয়ে গেলাম। এদিক দিয়ে খাগড়াছড়ি ঢোকা যায়, এদিক দিয়েই ঢুকে সাধারণত। রয়্যাল এনফিল্ড নিয়ে বেশ কিছু ভিডিও হইল। চলেন সামনের দিকে যাই। তো চলছে লেমুয়া, টান হচ্ছে 80, 90। ফরিদ ভাইয়ের টাইনে একটু পাস দিয়ে দিলাম, মাঝখানে কোনো কথা নাই। আমার ব্রাদার আছে 2 গাড়ির পেছনে। তো শাবাশ শাবাশ আমার ভাই, শাবাশ ডান রেজা, শাবাশ শাবাশ। আগে ওকে, শাবাশ চলছে। চলেন সামনের দিকে যাই, একটু টানাটানি করলাম, একটু ভিডিও করলাম, আবার একটু টানতেছি। 100 100। চলেন। তা আমরা মোটামুটি নামাজের ব্রেক দিয়ে একটু পরে আর একটু ট্রেনে আছড়ে যাওয়া হইতেছে, নামাজের ব্রেক দিয়ে তখন একটা ব্রেক হবে, এই আর কি।
তো যাচ্ছি। একবার দাঁড়িয়েছিল, আবার টানছে। তো সবাই আমার পেছনে রাজীব ভাইয়া আছে, কামাল ভাইয়া আছে। রাজীব ভাই আবার একটু পিছু পড়ে গেছে। তো যাই হোক, সেটা কথা না। আমাদের ঢাকা 130 কিলোমিটার বাকি আছে। সময় এখন বাজে 4টা 6। তো আমরা 6টার মধ্যে ঢাকা পৌঁছে যাবো এই টানে চালাইলে। আর আর একটু টানে চালাইলে 5:30টার মধ্যে ঢুকে যাবো। যদি আমাদের একটা নামাজ ব্রেক হবে, মাগরিবের নামাজ ব্রেক হবে, আমরা আসলে 6টায় ঢুকতে পারবো না। আলটিমেটলি আমাদের 7টা 8টা বেজে যাবে। হ্যাঁ, হ্যাঁ। যে কারণে আমাদের তাড়াহুড়োর কিছু নেই। তো চলেন আমরা যেতে থাকি। এইটা সেই জায়গা যেখান থেকে দুইটা ভাগ হয়েছে। এটা কি গুরু না শুরু? শুরু বা গুরু ড্রিঙ্কস কোনোদিনই দেখিনি। তো ভালোই টানছে সবাই। রাজীব ভাই হঠাৎ করে একটু কিছু করে গেল। তো যাই হোক, চলেন আমরা যেতে থাকি। তো ভাই মোহাম্মদ পেছনে আছে, জার্নির স্মৃতিগুলা স্মরণ করে ভিডিও করে রাখে। আমার সামনে আছে আমরা কুমিল্লা চলে আসছি। কুমিল্লার ভেতর ঢুকছি। কুমিল্লা কোন জায়গা যেন? চলেন, ঠিক আছে। কুমিল্লা মোটামুটি 30-35 কিলোর মতো আছে, খুব বেশি একটা দূর নাই। হ্যাঁ, সময় এখন বাজে 4টা 17। ট্রিপ ওয়ানে মানে 1001 কিলো হয়ে গেছে। ট্রিপ টুতে 179 কিলো চালাইছি। 4টা 18 বাজে। 1001 কিলো।
হাজার এক কঠিন। যাই হোক, আমরা মোটামুটি টানতেছি 80+। রাজীব ভাই একটু পিছনে 50 মিটার আমার। তো এবারের ঘোড়াটা অনেক সুন্দর হয়েছে। অনেক ঘোরা হয়েছে, শুধুমাত্র টিউকারাডাঙ্গি সূর্যোদয় দেখছি, পাখিটা দেখার সৌভাগ্য হয় নাই। তো হয় নাই, তো কি হয়েছে, এখন এই পরন্ত বিকেল দেখতেছি, ডুবন্ত বিকেল। তো আশা রাখি এই অবস্থায় ট্রেনে গেলে তো মনে হয় 130 কিলো রাস্তা যাইতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা লাগে। বাট নামাজের বিরতি আছে। হ্যাঁ, কারো কারো তো চলেন সামনে যাই দেখতে দেখতে। সবার সাথে খুব সুন্দর কাটাইলাম। তো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন। একটু একটু করে বিদায় নিয়ে আমরা কুমিল্লা পর্যন্ত আসছি। ফরিদ ভাই, আমি ফরিদ, আমি ভাই মোস্তফা, আমার বাসা নাটোরে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থভাবে আমাদের ট্যুরটা সমাপ্ত করার পথে আমরা সবাই বাসার দিকে ব্যাক করতেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রিয়ম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ। ভাইয়া কামাল ভাই, ছোট্ট করে একটু বিদায় নিয়ে ফেলি। ভাই আমরা সবাই বিদায়ের পথে, ইনশাল্লাহ আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ঠিকঠাক মতো বাসায় পৌঁছাতে পারি, সবাই সুস্থ থাকে, সবাই যেন সুস্থ থাকি ইনশাল্লাহ। রাব্বানি ভাই, তাহলে ইনশাল্লাহ বিদায় নিয়ে ফেলি। আবার দেখা হবে নতুন ট্যুরে, ইনশাআল্লাহ। আবার নতুন খুব ভালো লাগলো আপনাদের সাথে ট্যুরটা করে, খুব ভালো লাগছে, আসলে খুব ভালো লাগছে। সুন্দর অমায়িক লোক আপনারা। ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারাও খুব ভালো, দেখা হবে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ। আমাদের ট্যুরটা অনেক ভালো কাটছে, খুব মজা পাইছি। আল্লাহ বাঁচা রাখলে সামনের বছর আমরা আবার দিব, আমরা একসাথে আবার হব, আবার ঘুরবো, এই দোয়া রাখতেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ মামা, ইনশাল্লাহ আমরা বিদায় নিব। তো আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, প্রতিবারের মতো আবারও দেখা হবে, আবারও বিদায়, আবারও কষ্টের বিদায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে, আবারও হ্যাঁ, ট্যুর হবে আবার ট্যুর হবে। শেষ চলে যাওয়াটা খুব বিদায়, কষ্টের। সেই সাথে একসাথে থাকা, ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার ট্যুর হবে, আবার একসাথে যাবো ইনশাল্লাহ। বিদায় বেলা চলে এসেছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। এই ভাইয়া মাহমুদ ভাই, ইনশাল্লাহ আবার নতুন ট্যুরের জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি আবার নিব। নতুন ট্যুরের জন্য প্রস্তুতি নিব। এই নতুন ট্যুর পর্যন্ত বলতে এই বছরের শেষ দিকে হবে ইনশাআল্লাহ। এখন আমরা ট্যুর শেষে বাড়ির দিকে রওনা করতেছি। আজকের মতো বিদায় আজকের নিব মতো এখান বিদায় থেকে। নিচ্ছি এখান থেকেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রেজা, কথা হয়েছে? রেজা, আবার নতুন ট্যুরে ইনশাল্লাহ একসাথে হব। খেয়াল রাখবেন, অনেক ভালো লাগলো একসাথে থেকে। ইনশাল্লাহ আবার আপনার মতো মানুষ খুব কমই দেখছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। নিজে খেয়াল রাখবেন ভাই, ভাই আবার ইনশাল্লাহ আমাদের আরেকটা ট্যুরে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ একসাথে ট্যুর করার জন্য। অবশ্যই এই মহব্বত অটুট থাকবে, ইনশাল্লাহ আমরা বারংবার একসঙ্গে সফর সঙ্গে হতে পারি, এবং কি বড় ভাই ছোট ভাই মিলেমিশে যেন মিলেমিশে সুন্দর একটা ট্যুর করতে পারি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ভাই, আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবার দেখা হবে, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য ইনশাল্লাহ। জন্য দোয়া করবেন। আর নাটোরের দাওয়াত থাকলো, নাটোরের কাঁচাগোল্লার দাওয়াত এবং শীতের রসের দাওয়াত থাকলো। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই একটা টিম নিয়ে চলে আসবে। অবশ্যই। আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই কই? তা আমরা আরিফ ভাইয়ের কাছে ঋণী মূলত। ঋণী, উনি এত সুন্দর ম্যানেজমেন্ট করতে পারে, এত ধৈর্য, এত
কি বলবো, আত্মাটা অন্যরকম। আরিফ ভাইকে পাই আমরা এই ট্যুরে খুবই আনন্দিত, এবং নেক্সট ট্যুরেও আশা করছি আরিফ ভাই আমাদের সাথে থাকবে। বাকিটুকু এখন আরিফ ভাই বলবে, আরিফ ভাইয়ের বক্তব্যটুকু একটু আমি সত্যি গর্বিত যে আমার এরকম শ্রদ্ধেয় বড় ভাই পাইছি, এবং তাদের আত্মীয়তা, তাদের স্নেহ, মায়া, ভালোবাসা আমি আবদ্ধ হয়ে গেছি। আমি এই ভালোবাসার বন্ধনটা আজও মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে চাই। ইনশাআল্লাহ। তাহলে ভাই দেখা হবে। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।